হ্যালো ফ্রেন্ডস, এখানে আমি ডিম নিয়েছি, ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো নিয়েছি। আজকে আপনাদের সাথে একটা ইজি রেসিপি শেয়ার করব। আমি প্রথমে ডালটাকে আমি হাতে মাখাবো, যেহেতু তার জন্য আমি ডালের মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, তারপরে আমি রসুনের কুচি দিব, তারপরে দিয়ে দিব লবণ, 2 চামচ লবণ, আপনারা পরিমাণ মতো দিবেন, স্বাদ মতো। তারপরে দিয়ে দিলাম তেল। এখন আমি ডালটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব। যেহেতু আমি মাখিয়ে বসাবো, তার জন্য কিন্তু অবশ্যই ভালো করে মাখিয়ে বসাতে হবে, তাহলে কিন্তু ডালের স্বাদটা আসবে। তারপরে আমি এখানে হাত ধুয়ে পানি দিয়ে দিব। 1 কাপ পানি দিয়ে দিয়েছি এখানে আমি। তারপরে আমি আরও 1 কাপ পানি এখানে অ্যাড করে দিব। মোট 2 কাপ পানি দিয়ে আমি এখন ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দিব। ডালটা সিদ্ধ হোক, আমি অন্যদিকে প্যান বসিয়েছি, তেল দিয়েছি প্যানে। এখন 4টা ডিম আমি ভেজে নিব তেলে, ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়েছি, একপাশে রেখে দিলাম ডিমটা। তারপরে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। যেহেতু এটা আমি সবার শেষে দিব, ডালের বাগার দিব, সেহেতু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম, ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে আমি নেড়ে দিব। ভালো করে ঢাকনা দিয়ে দিব নেড়ে। এখন ডিমটাও আমি দিয়ে দিলাম। এখন রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে, প্রায় শেষের দিকে রান্না। এখন আমি ভালো করে নেড়ে ডালটাকে এখানে আমি এখন বাগার দিয়ে দিব। পেঁয়াজ আর রসুন কুচি ভেজে রেখেছি, সেটা আমি বাগার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব বিলাতি, ধনেপাতা কুচি করে রেখেছি, সেটা শেষে এই দুটো অ্যাড করে দিলাম। এখন আরও কিছুক্ষণ আমি রাখবো চুলায়, প্রায় ধরুন 5 মিনিটের মতো। রান্না কমপ্লিট হয়ে যাবে। 5 মিনিটের মতো রেখে ঢাকনা দিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, হয়ে গেছে রান্না। এটা কিন্তু আরও ঘন হয়ে আসবে, যতক্ষণ সময় যাবে ততক্ষণ আরও ডালটা ঘন হয়ে আসবে। এতই টেস্ট খেতে, এতই টেস্ট।